دعوة الداع إذا دعان وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله শুরুতে আবার প্রশংসা করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন করোনা মহামারী ফতনা ফাসাদ ইত্যাদির মধ্য দিয়ে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদের কাতার পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান নবীর দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে শ্রদ্ধা বিনম্র কণ্ঠে উচ্চ আওয়াজ ও মহব্বতে আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কৃতজ্ঞতা সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি ইমামুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবুল মুবারক শাহ রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা হাবিবুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাম রেখা আবার সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বিগত জুমায় আলোচনা করছিলাম আমরা অনেক বিভিন্ন বিপদ আপদে বালা মুসিবতে পড়ে অনেক দোয়া করি, কিন্তু এরপরও কেন জানি আমাদের দোয়া কবুল হয় না। তো কেন আমাদের দোয়া কবুল হয় না এবং দোয়া কবুলের কি কি শর্ত, এই বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আজকে এই বিষয়ের উপরেই আরো কিছু কথা বলার চেষ্টা করবো। তো দোয়া শব্দের অর্থ হলো ডাকা, প্রার্থনা করা, চাওয়া। পরিভাষায় দোয়া বলা হয় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চূড়ান্ত বিনয়ের সাথে তার জীবনের যাবতীয় সব কিছু পেশ করার নামই হলো দোয়া। বান্দা যখন আল্লাহর কাছে যখন কিছু চাইবে চূড়ান্ত বিনয়ের ভয় এবং আশা নিয়ে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে বান্দা তার জীবনের যাবতীয় সব কিছু যদি পেশ করতে পারে, এটাই হলো দোয়ার হাকিকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা বাকারার মধ্যে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার নবী ও আমার হাবিব, যখন আমার কোনো বান্দা
সময় আমি আমার বান্দার আহ্বানে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। আর এইভাবেই আর এইভাবেই প্রত্যেকটা বান্দার উচিত বান্দার সর্ব অবস্থায় আমাকে ডাকবে এবং আমার উপরে ভরসা করবে। তাহলে হবে কি লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় বান্দা যদি সব সময় আমার উপরে ভরসা করতে পারে, আমার কাছে যদি সে সাহায্য চাইতে পারে, আশা করা যায় আমার বান্দা সঠিক রাস্তা পেয়ে যাবে। আয়াতে কারিমার মধ্যে আমরা জানতে পারলাম বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, সব সময় যদি বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন। হাদিসের পরিভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদত, দোয়া তাই একটা ইবাদত। অর্থাৎ আমরা যদি কোনো দোয়া করি, এই দোয়া কবুল হোক বা না হোক, এই দোয়াকে আল্লাহ পাক এমনি ফেরত দিবেন না, এর বিনিময়ে কিছু না কিছু সওয়াব বান্দার আমলে আল্লাহ পাক দান করবেন। কারণ দোয়াটাই একটা ইবাদত। অনেক সময় আমরা দোয়া করছি কিন্তু কবুল হয় নাই, আল্লাহ পাক এটাকে এইভাবেই ফেরত দিবেন না, এই দোয়ার পরিবর্তে কিছু সওয়াব বান্দার জন্য আল্লাহ পাক নির্ধারণ করবেন। দোয়াটাই একটা ইবাদত। আর দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের পুরো জিন্দেগিটাকেই বেষ্টন করে আছে। আমরা যখন রাত্রেবেলা ঘুমাতে যাই, দোয়া করেই আমরা ঘুমাই, আবার যখন ঘুম থেকে জাগ্রত হই, আবার দোয়ার মাধ্যমেই আমরা ঘুম থেকে জাগ্রত হই। কথা ঠিক না বেঠিক? যখন ঘুমাতে যাই বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এগুলো আমরা পড়ি কিনা? এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া আছে। ইসলাম আমাদেরকে প্রত্যেকটা অবস্থার মধ্যেই দোয়া দিয়েছে। খানা খাওয়ার শুরুতে দোয়া, খানা খাওয়ার শেষে দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এইভাবে বাজারে যাওয়ার দোয়া, বাজার থেকে বের হওয়ার দোয়া, ঘরের মধ্যে প্রবেশ করার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, আছে না নাই? সব অবস্থায় দোয়া আমাদের পুরো জীবনটাকে বিস্তৃত করে আছে। আর এই দোয়ার মাধ্যমে যদি আমরা আমাদের জীবন যদি চালাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা সঠিক রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাথরুমে প্রবেশ করি, সেখানেও ইসলাম আমাদেরকে দোয়া দিয়েছে। বাথরুমে ঢোকার সময় আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আপনার কাছে জিন, শয়তান, খবিস, খবাসাত থেকে আশ্রয় প্রার্থনা করছি। কেন এই দোয়াটা বলা হয় বাথরুমে ঢোকার সময়? বাথরুম হলো নাপাকের জায়গা, নাপাকের স্থান। আর শয়তান নাপাক জায়গায় থাকতে পছন্দ করে। জিন শয়তানের খাবারই হলো নাপাক মলমূত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন বাথরুমে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে ঢুকবে। এর দ্বারা কি হবে? এই বাথরুমের মধ্যে এই নাপাক জায়গায় যে খবিস আছে, যে খবাসাত আছে, যে শয়তান আছে, যে দেবতার যা কিছু আছে, এর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আবার যখন বাথরুম থেকে বের হবে, আবার দোয়া করবে, আল্লাহর প্রশংসা করে আল্লাহকে একটা ধন্যবাদ দিবে। আমরা যখন বাথরুম থেকে বের হই কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননি আযা ওয়া আফানি। অর্থ হলো, আয় আল্লাহ, আমার পেটের ভিতরে যে কষ্টদায়ক জিনিস ছিল, প্রিয় ভাই আমার, যত ভালো খাবার আমরা খাই না, যখন বাথরুমে চাপ দেয় তখন কি মনে চায় এটা রাখতে? এটাকে আর রাখতে মনে চায় না। যত দামি খাবার আমরা ঢুকাই দেব, যত টাকা, কিন্তু এক পর্যায়ে যখন হজম হয়ে যায়, বাথরুমের চাপ যখন আসে, আর মনে চায় না ওটাকে পেটের ভিতরে রাখি। ওটা যদি বের না হয়, আমার জীবনে অত্যন্ত কষ্টকর। কথা ঠিক না বেঠিক? কারো যদি পেশাব পায়খানা যদি বন্ধ হয়ে যায়, সেই বোঝে কি কষ্ট। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যখন বাথরুম থেকে বের হবে, এই দোয়াটা করে আল্লাহর প্রশংসা করো, আয় আল্লাহ, আপনি আমার দেহ থেকে, পেটের ভিতর থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এক
একবার শুনেছিলাম কোন এক ব্যক্তির বাথরুম বন্ধ হয়ে গেছে, বাথরুম হয় না, এত কষ্ট, হাসপাতালে নিতে হয়েছে। এরপরে ডাক্তারের মাধ্যমে পাইপ ঢোকানো হয়েছে পিছনের রাস্তা দিয়ে। এই পাইপ ঢোকানোর মাধ্যমে তার বাথরুম ক্লিয়ার করতে হয়েছে। এই বাথরুম করাতে যে একটা বাথরুম করাতে যে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। প্রিয় ভাই আমার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে দৈনিক 3 বার যে বাথরুম করাচ্ছেন, আল্লাহ পাক কষ্টদায়ক জিনিস দূর করে দিচ্ছেন। এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। যদি এই পেশাব পায়খানা যদি বন্ধ হয়ে যায়, তখন বুঝতে পারবো এটা কি নিয়ামত। পেশাব পায়খানা বের হয়ে যাওয়া অনেক বড় নিয়ামত, ঠিক না বেশি? ওই বেচারা একবার বাথরুম করাতে 7 লক্ষ টাকা দিয়েছে, আমরা 3 বার বাথরুম করছি, 3 7 21 লক্ষ টাকা আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে। এই জন্য প্রত্যেকটা সেক্টরের মধ্যে ইসলাম আমাদেরকে দোয়া দিয়েছে। এই দোয়ার মাধ্যমে যদি আমরা আমাদের জীবন যদি চালাতে পারি, আশা করা যায় আল্লাহ বলেন তোমাকে সঠিক রাস্তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। তো দোয়া করা আছে হাদিসের মধ্যে আসছে, দোয়াটাই একটা ইবাদত এবং শুরুটাই নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও শত্রুর অনিষ্ট থেকে তুমি মুক্তি পাবে, তুমি যদি চাও আসমান থেকে চলে আসো, তুমি যদি চাও বিপদ আপদকে তুমি দূরে সরাই দিবে, হটাই দিবে। বিশ্বনবী বলেন, তুমি যদি চাও শত্রু বিপদ আপদ থেকে তুমি হেফাজত থাকবে, তুমি যদি চাও আসমান থেকে চলে আসো, তুমি যদি চাও বিপদ আপদকে তুমি পিছনে হটাই দিবে, তাহলে বিশ্বনবী বলেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়ার আমলটা বেশি বেশি করো। দোয়া হলো একটা মুমিন বান্দার হাতিয়ার। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে বিপদ আপদ কেটে যায়, বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই আমার, দোয়া করার দরকার আছে না নাই? আদ-দুআউ রুহুল ইবাদত। গত সপ্তাহে এই বিষয়ে কিছু কথা বলেছিলাম, আবার এই ভূমিকা নিয়ে আসার সঙ্গে ঘোরা করে আবার ঘোরাই ফিরে পড়ছে। তো দোয়াটা একটা ইবাদতের মগজ। একটা মানুষ যদি মগজবিহীন হয়, ওই মানুষটা সুস্থ হয় না, অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইবাদতকে যদি মানুষের আকৃতি দেওয়া হয়, আর এই ইবাদত নামক এই মানুষের মগজ হলো দোয়া। কোনো বান্দা যদি ইবাদত বন্দী করার পরে যদি দোয়া না করে, তো মগজবিহীন মানুষ যেমন অসুস্থ, দোয়াবিহীন ইবাদত যেমন অসুস্থ ইবাদত। এজন্য প্রত্যেকটা ইবাদতের পরে দোয়া করা। আল্লাহ যেভাবে আপনার গোলামি করা দরকার ছিল করতে পারি নাই, তবে যতটুকু করেছি আপনি গ্রহণ করে নেন, ভুল ত্রুটি মাফ করে দেন। এজন্য বলা হয় দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। তুমি যদি ইবাদতের পরে যদি দোয়া করতে পারো, এই দোয়াটা পূর্ণ একটা মানুষের মতো মানুষের ইবাদত। বিশ্বনবী সাহাবী হযরত আবু সাউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াকফি মিনাদ দুআই মা'আল বিররি মা ইয়াকফি দুআ মা'আল ইলম। খাবারের মধ্যে লবণ যেমন পূর্ণাঙ্গ হয়ে যায়, খাবারের পরিপূর্ণ স্বাদ চলে আসে, ইবাদতের মধ্যে দোয়াটাও পূর্ণাঙ্গ একটা ইবাদত হিসেবে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়েছিলাম, বড় বড় ইলিশ মাছ রান্না করা হয়েছে, যত ধরনের মশলা আছে সব কিছু দেওয়া হয়েছে, খুব ভালোভাবে ভুনা করা হয়েছে, কিন্তু ওর ভিতরে একটু লবণ দেন নাই। লবণ যদি না দেন, যত দামি ইলিশ মাছ হোক না, ওটা মাটির মতো লাগবে, কোনো স্বাদই লাগবে না। গরুর মাংস রান্না করেছে, দামি দামি মশলা ব্যবহার হয়েছে, ভালো করে ভালো বাবুর্চি দিয়ে পাকানো হয়েছে, শুধুমাত্র লবণটা দেওয়া হয়নি। যত দামি মশলা ব্যবহার করা হোক না কেন, ওটা মাটির মতো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আপনার ইবাদত যত সুন্দর হোক, তবে খুশু এবং খুশুর সাথে ইবাদত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিন্তু এই ইবাদতের পরে একটু দোয়া করলেন না, এটা লবণবিহীন তরি তরকারি মতো মাটির মতো হয়ে গেল। প্রিয় ভাই আমার, কথাগুলি বলার উদ্দেশ্য হলো সব সময় আমাদেরকে দোয়ার উপরে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সর্বক্ষেত্রে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো যেটা বললাম, দোয়ার মাধ্যমে হাদিসের মধ্যে আল্লাহ
সিলাহুল মুমিন, দোয়া বান্দার হাতিয়ার স্বরূপ। এটা বিপদ আপদ দূর হবে, শত্রু অনিষ্ট থেকে হেফাজত থাকতে পারবে, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করবে। আমরা এমন কেউ নাই যে আমাদের জীবনে কিছু না কিছু দুঃখ দুর্দশা বালা মুসিবত বিপদ আপদ নাই। আছে কেউ এরকম? সবার জীবনে কিছু না কিছু বিপদ আপদ আছে, আছে না? সবাই আমরা কিছু না কিছু বিপদের মধ্যে হলেও আমরা পড়ে আছি। ছোটখাটো বিপদ হলেও সবাই কিছু না কিছু বিপদ, হয় ছেলে সন্তান, হয় বিবি বাল বাচ্চা, হয় আত্মীয় স্বজন, হয় টাকা পয়সা, হয় ব্যবসা বাণিজ্য, হয় চাকরি বাকরি, হয় শারীরিক, যে কোনো একটা দিক থেকে সবাই আমরা কিছু না কিছু বিপদের মধ্যে আছি। আল্লাহ রাসূল বলেন, যত ধরনের বিপদ তোমার উপর আসুক না কেন, তুমি যদি দোয়া আমলটা যদি বেশি বেশি করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন বিপদ থেকে তোমাকে হেফাজত করবেন, যেই বিপদের মধ্যে দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা পৌঁছানোর কোনো সুযোগই নাই। এমন বিপদ থেকে আল্লাহ পাক আমাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। প্রবাদ হযরত মুসা আলাইহিস সালাম এমন বিপদের মধ্যে পড়ে গেলেন, মাছের পেটের মধ্যে চলে গেলেন। মাছ হযরত মুসা আলাইহিস সালামকে পেটের ভিতরে করে নিয়ে সমুদ্রের অতল তলদেশে চলে গেল। এমন স্থানে মাছ চলে গেল, সাত আসমান এবং সাত জমিনে কোনো মানুষের কোনো ফেরেশতার ওখানে ক্ষমতা হলো না হযরত ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করার। দুনিয়ার কোনো মানুষের সাহায্য পৌঁছায় না। একদিক দিয়ে সমুদ্রের অন্ধকার, অন্যদিক দিয়ে মাছের পেটের ভিতরের অন্ধকার। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, বিপদ যত বড় হোক না কেন, যেখানে মানুষের কোনো সাহায্য পৌঁছাইবার সুযোগ নাই, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৌঁছাইবে। ওই মাছের পেটের ভিতর থেকে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে দেরি, ওই সমুদ্রের অতল তলদেশে আল্লাহ পাকের সাহায্য পৌঁছাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সাহায্য চলে আসে। এমন বিপদের মধ্যে ছিলেন যেখানে কোনো মানুষের সহযোগিতা পৌঁছায় না। শুধু তাই না, দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন বিষয় বান্দাকে দান করেন যেটা বান্দা কল্পনাও করতে পারে না। এর একটা ঘটনা সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ নিজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ঘটনাটা বহুত আগে বলেছিলাম কোন এক আলোচনার মধ্যে। ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার আমার নবীকে শোনাচ্ছেন, আল্লাহ নিজেই শোনাচ্ছেন। সূরা মারিয়ামের মধ্যে আসছে, আল্লাহ বলছেন, আমার হাবিব, আমার প্রিয় বান্দার ঘটনা আপনাকে শোনাই। যে প্রিয় বান্দার নাম হলো যাকারিয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনছেন? হযরত যাকারিয়া আলাইহিস সালাম আমার এই প্রিয় বান্দা জানেন কি দোয়া করে বলেছেন? আল্লাহ পাক নিজেই এই ঘটনা আল্লাহ হাবিবকে শোনাচ্ছেন, আমাদের নবীকে শোনাচ্ছেন যে আমার বান্দা যাকারিয়া এমন একটা দোয়া করেছে, আর এমন সময় দোয়াটা করেছে যে সময় আশা করতে পারাই নাই, সম্ভব না, কিন্তু দোয়া তো করে ফেলেছে, আমি আল্লাহ তাকে দিয়েও দিয়েছি। অর্থাৎ সে দোয়া করেছে, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরে যৌবনও নাই, আমার চুলদারি সাদা, হাড়টি দুর্বল, আমার স্ত্রী বন্ধা, স্ত্রীও বন্ধা, বুড়া মানুষ, চুলদারি সাদা, যৌবনও নাই, হাড়টিও দুর্বল। আল্লাহ তারপরও তো একটা সন্তানের আশা আমার আছে, আমাকে কি একটা সন্তান দেওয়া যায় না? আল্লাহ পাক আল্লাহ হাবিবকে শোনাচ্ছে, ইসনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। বুড়া বয়সে এরকম দোয়া জোরে জোরে করতে শরম লাগে, এজন্য আস্তে আস্তে ইসনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। খাফিয়া মানে আস্তে আস্তে, মনে মনে, আল্লাহ একটা সন্তান দেওয়া যায় না? আল্লাহ পাক আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন, দেখেন আমার বান্দা যাকারিয়ার অবস্থা কি, তার স্ত্রী বন্ধা, তার শরীরে শক্তি নাই, যৌবন নাই, চুল দাড়িও সাদা, হাড়টিও দুর্বল, এই সময় সে আমার কাছে সন্তান চেয়ে বসে, কি করার আছে? আমি আল্লাহ তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যাকারিয়া যখন দোয়া করেছে, আমার কাছে তো কোনো কিছু একটু কঠিন নাম
সহজ করা এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। সঙ্গে সঙ্গে আমি আমার বান্দা যাকারিয়াকে সুসংবাদ জানিয়ে দিলাম, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ। যাকারিয়া দোয়া তো করে ফেলেছো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। কি হয়েছে? তোমার স্ত্রী গঙ্গা, তাতে কি হয়েছে? তোমার তোমার চুল দাড়ি সাদা আর দিল দুর্বল, কিন্তু দোয়া তো যেহেতু করে ফেলেছো, আমি আল্লাহ দোয়া কবুল করেছি। তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। শুধু সুসংবাদ দিয়ে থাকবো না, সেই সন্তানের নাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে দোয়ার মাধ্যমে কঠিনকে সহজ করতে পারেন কে? আল্লাহ। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক কঠিন বিপদ আপদ থেকেও হেফাজত করতে পারেন। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, এটাও পরিচিত একটা ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘটনাটা শোনাইছেন। বনী ইসরাঈলের তিনজন যুবক দূরে কোথাও সফরে রওনা করেছে। রাস্তায় চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এই সন্ধ্যার সময় আকাশে প্রচন্ড মেঘ, বিদ্যুৎ চমকাতে লাগলো। এই তিনজন যুবক চিন্তা করলো, আমরা এই সময় রাত্রেবেলা সফর না করে আজকে রাত্রটা আমরা এই অঞ্চলের কোন এক পাহাড়ের গুহার মধ্যে আমরা রাত্রটা কাটিয়ে দিই। আগামীকাল যখন পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার আমরা সফরে রওনা করব। তিনজন যুবক এই পরামর্শ করে ওই পাহাড়ি এক গুহার মধ্যে প্রবেশ করলো। রাত্রেবেলা প্রচন্ড জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে পাহাড় থেকে একটা বিশাল বড় আকৃতির একটা পাথরের খণ্ড, পাহাড় থেকে একটা বড় পাথরের খণ্ড গড়াতে গড়াতে সে ওই তিনজন যুবকের গুহার মুখের মধ্যে সে পড়ল। ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল। এত বিশাল বড় পাথরের একটা বিশাল খণ্ড। তিনজন যুবকের ক্ষমতা নাই এই পাথরকে খণ্ডকে সরাইয়া ওখান থেকে বের হওয়ার। এই তিনজন যুবক চিন্তা করলো, এখন না মোবাইলের জামানা, সেই সময় কারো মোবাইলের জামানা ছিল না যে মোবাইল করে বাড়িতে বলবে আমরা অমুক জায়গায় অমুক গ্রহের মধ্যে বিপদে আছি। কথা ঠিক না ঠিক? তিনজন যুবক চিন্তা করলো, এখানে যদি আমরা মরে পচে গেলেও যদি যাই, দুনিয়ার কোনো মানুষ জানবে না। এই বিপদ থেকে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। এই বিপদ থেকে উদ্ধার করতে যদি পারেন তো তিনি একজন আছেন, তিনি বলেন আল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানে দেখেন আল্লাহ। যেখানে কেউ সাহায্য করতে পারে না, যেখানে কারো সাহায্য পৌঁছায় না, সেখানে আল্লাহ সাহায্য পৌঁছে যায়। অতএব আমরা নৈরাশ না হই, আমরা তিনজন আল্লাহর কাছে দোয়া করি। আমাদের জীবনের যে সমস্ত আমলগুলো আছে এই সমস্ত আমলকে ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে সাহায্য করবে। একজন যুবক দোয়া করল, রব্বুল আলামিন আমি একজন গরিব মানুষ। তিনজন যুবকের মধ্যে সর্বপ্রথম যুবকের দোয়া হচ্ছে, আল্লাহ আমি একজন গরিব মানুষ, সারাদিন ক্ষেত খামারে কাজ করি। কাজ কাম করার পরে যে পারিশ্রমিক হয় এটার বিনিময়ে কিছু খাবারের ব্যবস্থা করে আমি বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে আমার একজন বৃদ্ধা মা আছে, আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ এক মা আছে। আমি সারাদিন ক্ষেত খামারে কাজ করার পরে খাবারের ব্যবস্থা করে সন্ধ্যাবেলা যখন খাবার নিয়ে যখন আমি বাড়িতে যাই, আমি আমার বেবি বাল বাচ্চার মুখে আগে খাবার কোথায় দিই না। সর্বপ্রথম আমি আমার মায়ের কাছে যাই, আমার মায়ের কাছে যাই, আমার মায়ের খেদমত করি, আমার মায়ের বিছানা থেকে পায়খানা পেশাব পরিষ্কার করে ধুয়ে মুছি, আমার মার মুখে নিজ হাতে খানা উঠে দেই। এরপরে আমি আমার বেবি বাল বাচ্চার মুখে খানা উঠে দেই। এইভাবে আমার প্রতিদিনের নিয়ম ছিল। একদিনের ঘটনা, রব্বুল আলামিন আমি এসে দেখলাম আমার মা সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছে। সন্ধ্যাবেলা হতে হতে আমার মা ঘুমিয়ে পড়েছে। আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি খাবার নিয়ে এসে দেখি আমার মা বিছানায় ঘুমের মধ্যে আছে। আমার বেবি আমাকে বলল, সারাদিন ছেলে সন্তান তোলা না খেয়ে আছে, অন্যদিন আপনি আগে আপনার মারে খাবার খাওয়ান। আজকে যেহেতু আপনার মা ঘুমিয়ে পড়েছে, আজকে আগে আপনি আপনার সন্তানদের মুখে খানা উঠে দেন, এরপরে আপনার মাকে খাবার খাওয়ায়।
লোকটা বলতেছে, আমি আমার স্ত্রীকে বললাম, রব্বুল আলামিন, আমি আমার স্ত্রীকে বললাম এটা কোনোদিন সম্ভব না, আমার মা হয়তো ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে, আমার মাকে আমি আগে ভাগে আমার মার মুখে খানা উঠাইয়া না দিয়ে আমি তোমাদের মুখে খানা উঠাই দিব না। ওই লোকটা খাবার নিয়ে মায়ের ঘরের মধ্যে অপেক্ষা করতে লাগলো। গভীর রাত্রে মায়ের ঘুম ভাঙলো। ওই গভীর রাত্রে মাকে উঠাইয়া লোকটা মায়ের মুখে আগে খাবার উঠাইয়া দিল। মাকে খাবার দাবার খাওয়ানোর পরে এরপরে বিবি বাল বাচ্চাদেরকে খাবার খাওয়াইল। লোকটা এই ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, এই যে ইবাদতটা, এই যে মায়ের খেদমতটা আমি করলাম, আমি আমার সন্তানদের পরে আমার মাকে যে প্রাধান্য দিলাম, আয় আল্লাহ, যদি আমার এই ইবাদতটা যদি তোমার জন্য যদি হয়ে থাকে, এই ইবাদতের বিনিময়ে আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। দোয়া করতে দেরি, অল্প একটু পাথর সরতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ, দোয়ার থেকে পাথর একটু সরে গেল, তবে এতটুকু সরেছে, এতটুকু ফাঁকা হয়েছে, যেখান থেকে বের হওয়ার এখনো কোনো সুযোগ হয় নাই। দ্বিতীয় জন আর একজন যুবক দোয়া করল, রব্বুল আলামিন, আমার জীবনে একটা নেক আমল আছে, ওই আমলের ওসিলাতে তোমার কাছে দোয়া করি, আমার জীবনের একটা নেক আমল হলো, আমার একটা সুন্দরী রূপসী একটা চাচাতো বোন আছে, ওই চাচাতো বোনের রূপের উপরে আমি পরম মুগ্ধ ছিলাম, ওই চাচাতো বোনের সৌন্দর্যে তার রূপে আমি বড় আসক্ত ছিলাম। আমি আমার চাচাতো বোনের কাছে অনেকবার আমি বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়েছি, আমার সাথে বিভিন্ন খারাপ কাজের জন্য আমার কাছে ডেকেছি, কিন্তু আমার চাচাতো বোন কখন আমার এই কুপ্রস্তাবে সাড়া দেয়নি। একদিনের ঘটনা, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, আমার চাচাতো বোনের পরিবার বড় অভাবের মধ্যে ডুবে গেল। এই অভাবের কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের জীবন বাঁচানোর তাগিদে আমার চাচাতো বোন আমার কাছে আসলো। আমার চাচাতো বোন আমার কাছে এসে আমাকে বলল, ভাই, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আমরা বড় বিপদে আছি, যদি একটু আমাদেরকে সাহায্য করতেন তাহলে আমার ভাই বোনরা একটু খেয়ে দিয়ে একটু আরাম পাইতো। চাচাতো বোন যখন এই প্রস্তাব করলো, ওই যুবকটা তখন মনে মনে ভাবলো, তোমাকে তো এর আগে বহু প্রস্তাব দিয়েছি, বড় খারাপ প্রস্তাব দিয়েছি, তুমি রাজি হও নাই, আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে, আজকে অভাবের কারণে অভাবের মধ্যে পড়ে তুমি আমার কাছে সাহায্য চাইতে আসছো, হতে পারে এই সুযোগটাকে যদি আমি সৎ ব্যবহার করি, হয়তো আমার চাচাতো বোন হয়তো আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। যুবকটা বলল, বাবা, আগে তোমাকে যে প্রস্তাব করেছিলাম, আজকেও তোমাকে ওই প্রস্তাবই করছি, তুমি যদি আমার কাছে যদি আসো, একান্ত যদি আমার সাথে যদি মেলামেশা করতে পারো, তুমি যা চাও তাই না, তার চেয়ে বেশি আমি যত চাও তোমার ইচ্ছা মতো আমি তোমাকে আমি দান করবো, যত চাও যত লাগে সব দেবো তোমাকে, তবে শর্ত একটাই, আমার ওই যে প্রস্তাবে সাড়া দিতে হবে। চাচাতো বোন বললো, আপনি কি দিবেন? চাচাতো ভাই বলছে, এই নাও নগদ 100 স্বর্ণমুদ্রা, 100 স্বর্ণমুদ্রা আমি তোমাকে আগে তোমার হাতে দিলাম, আগে পরিশোধ করলাম, এরপর আমার সাথে যখন অবৈধ সম্পর্ক কাজ বাজ হয়ে যাবে, আরো যদি তার তোমাকে আরো খুশি করবো। চাচাতো বোন নিজের জীবন বাঁচানোর তাগিদে পরিবার পরিজনের মুখে খাবার উঠায় দেওয়ার সাথে এই চাচাতো বোন এক পর্যায়ে রাজি হয়ে গেল, আচ্ছা ভাই ঠিক আছে, অভাবের কারণে পড়ে তোমার এই প্রস্তাবে আমি সাড়া দিলাম, কিন্তু আমার মন তো মানে না। এক পর্যায়ে যখন শর্ত অনুযায়ী একান্ত ঘরের মধ্যে যখন দুইজন চলে গেল, চাচাতো বোন একটা কথা বললেন। চাচাতো বোন বলল, ভাই, বিবাহ বহির্ভূত যত ধরনের সম্পর্ক আছে সবই কিন্তু হারাম, অতএব এই সম্পর্ক করে তুমিও জাহান্নামী হয়ে না, আমাকেও তুমি চিরস্থায়ী জাহান্নামী করো না। জাহান্নামকে ভয় করো, আল্লাহকে একটু ভয় করো ভাই, অভাবের কারণে আসছি, এই সুযোগে তুমিও জাহান্নামে যেও না, আমাকেও জাহান্নামী বানায়। যুবকটা বলতেছে, রব্বুল আলামিন যখনই আমার কাছে আমার চাচাতো বোন জাহান্নামের কথা তুলে ধরলো, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের মধ্যে একটা চোট লেগে গেল, হায় হায়, আমি কোথায় গেলাম, কি করতেছি আমি? রব্বুল আলামিন আপনার ভয়ে ওই মুহূর্তে আমি মাথাটা নিচু করে ঘর থেকে বের হয়ে আসলাম,
আমি আমার চাচাতো বোনকে বললাম, বোন তোমার হাতে যে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছি এটা আমি আর ফেরত দিতে চাই না, যাও আমি তোমাকে এই প্রস্তাব থেকে আমি মুক্ত করে দিলাম। দ্বিতীয় যুবকে দোয়া করছে, আল্লাহ এই ভয়টা যদি তোমার জন্য হয়ে থাকে আর এই গুনাহ থেকে যদি তোমার জন্য যদি আমি বেঁচে থাকি, মেহেরবানি করে আজকে ওই ইবাদতের বিনিময়, ওই ইবাদতের বিনিময় আজকের এই বিপদ থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। কিতাবের মধ্যে ঘটনা লাগে, আল্লাহ রাসূল ঘটনা সাহাবায়ে কেরাম শুনিয়েছেন, বুখারীর বর্ণনা এটা। দ্বিতীয় যুবকে দোয়া করার পরে পাথরটা সঙ্গে সঙ্গে দোয়া করতে দেরি, পাথরটা আর একটু সরতে দেরি হবে না, সুবহানাল্লাহ। তবে যতটুকু পাথর সরে গিয়েছিল অতটুকু রাস্তা দিয়ে বের হওয়ার কোনো লাইন হয় না। 3 নাম্বার একজন যুবক পাঠিয়েছে, এবার 3 নাম্বার যুবক দোয়া করছে, রব্বুল আলামিন আমার বাড়িতে বহুত দিন মজুর আমার বাড়িতে কাজ করতো, আমার ক্ষেত খামারে কাজ করতো, অনেক দিন মজুর আমার ক্ষেত খামারে কাজ করেছে, আমার বাড়িতে কাজ করেছে। একদিন একজন দিন মজুর সারাদিন কাজ করার পরে ওই দিন মজুর তার পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেছে, আর আসে না, কিন্তু তার হক আমার কাছে আছে। আমি চিন্তা করলাম এটা হলো তার হক, এই হক যদি আমি নষ্ট করি হয়তো বা হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম না, যতদূর সম্ভব আমি আমার সাধ্য অনুযায়ী ওই যুবকের হক আদায় করার চেষ্টা করব। ওই যুবক আসে না, ওই দিন মজুর তার পারিশ্রমিক দিতে আসে না, আমি কি করলাম তার পারিশ্রমিকটা নিয়ে একটা ছাগল ক্রয় করলাম, একটা ছাগল কিনলাম, ছাগলের বাচ্চা হলো, কয়েকটা ছাগল যখন হয়ে গেল ছাগলগুলি বিক্রি করে একটা গরু কিনলাম, গাভী কিনলাম, ওই গাভী বাচ্চা দিল, আরো কিছু গাভী হলো, গাভীগুলা বিক্রি করে একটা উট কিনলাম। এইভাবে তার এই পয়সাটা ফলাতে ফলাতে বিশাল বড় চারক ভূমির মধ্যে শুধু ছাগল গরু বকরি বেড়াতে করে গেল। ওই যে পারিশ্রমিক, ওই পারিশ্রমিক দিয়ে ছাগল কিনেছি, গরু কিনেছি, উট কিনেছি, ভেড়া দুম্বা অভাব নাই। বহুদিন পরে ওই দিন মজুরটা আসছে, এসে বলতেছে, মালিক আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, কিন্তু আমি আমার পারিশ্রমিক না নিয়েই চলে গিয়েছি। ওই পারিশ্রমিকটা আজকে অভাবে পড়েছে, সংসারের মধ্যে অভাব, ওই পারিশ্রমিকটা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি, কি দেওয়া যাবে? যুবক বলতেছে, আমি সঙ্গে সঙ্গে আমার দিন মজুরকে বললাম, তোমার পারিশ্রমিক ছিল মাত্র 500 টাকা, ওই 500 টাকা দিয়ে তোমার নামে ছাগল কিনেছি, গরু কিনেছি, উট কিনেছি, ভেড়া কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি। আজকে তোমার এই 500 টাকা এটাকে ফলাতে ফলাতে বিশাল বড় চারভূমি, দেখো এই চারভূমির মধ্যে যত পশু পাখি আছে সব তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, সব তোমার, সব তুমি দিয়ে যাও। যুবক বলতেছে, মালিক আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন, মস্করা করেন নাকি? না না, এটা তোমার হক, আমার চেষ্টা করে গিয়েছি তোমার হককে যেন আমি না খেয়ে ফেলি, তোমার হকটা যেন তোমাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি, এই চেষ্টাই আমি করে করেছি, তুমি সব নিয়ে যাও। 3 নাম্বার যুবক যখন এই দোয়া করলো, এই 3 জন যুবকের এই দোয়া করতে দেরি হয়েছে। 3 নাম্বার যুবকের দোয়া করার সঙ্গে সঙ্গে এই গুহার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরটাকে পরিপূর্ণ সরায় দিলেন, সুবহানাল্লাহ। পাথর সরে গেল দোয়ার মাধ্যমে, ইখলাস পূর্ণ ইবাদতের মাধ্যমে দোয়া করেছে। আল্লাহ পাক 3 জনের দোয়ার বরকতে, যেখানে কেউ দেখে না, যেখানে কোনো মানুষের সাহায্য পৌঁছাবার কোনো সুযোগ নাই, আল্লাহ পাক ওখানেও তাদেরকে সাহায্য করে তাদেরকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আমরাও যদি দোয়া করি আল্লাহ পাক আমাদের দোয়াকে অবশ্যই সাড়া দিবেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু শর্ত আছে, দোয়া কবুল করি কেমন যেন মনে হয় আমাদের দোয়া কবুলই হয় না, এরকম হয় কি হয় না? মনে হয় কেমন যেন কত দোয়া করি কোনো দোয়াই তো কবুল হচ্ছে না। প্রিয় ভাই আমার, সব কিছু দেওয়ার মালিক হলো আল্লাহ, যা কিছু চাইবেন সব দিবেন। আমাদের সমস্ত চাওয়া পাওয়া পরিপূর্ণ করার মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব খাজানা তার কাছে, তার খাজানায় অভাব বলতে কিছু নাই, আল্লাহর খাজানায় অভাব বলতে কিছু নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হয়ে যায়। কেউ যদি আমার কাছে কিছু চায়, আমাদের কাছে যদি কেউ কিছু চায়, আমরা সর্বপ্রথম বিরক্ত বোধ না করলেও, আমি এটা পছন্দ করি না যে কেউ আমার কাছে কিছু চায়, কথা ঠিক না? বিরক্ত বোধ না
করলো, এটা আমি চাই না যে আমার কাছে তো চার হাত থাকে। আচ্ছা, প্রথমবার চেয়েছি, আমি তাকে দিয়েছি। দ্বিতীয়বার যদি আবার চায়, একটু বিরক্ত বোধ করি, আবার আসছে আমার কাছে। তৃতীয়বার যদি আবার চায়, আমি ধমক দিই, পাবো তোমাকে আগে না দিবার কাছে আবার আসছে আমার কাছে। এটা হলো আমাদের নেচার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি আমার কাছে না আসে, আমি আল্লাহ আরো রাগান্বিত হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যত চাবে আমি আল্লাহ খুশি তত দিতে থাকবো। প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যায়। কথা শেষ করে দেবো, তবে দোয়া কবুলের কয়েকটা পর্যায়ে আছে। কিছু দোয়া করেছেন আল্লাহ পাক আপনার জন্য ভালো মনে করেছেন, দোয়া কবুল করে দিয়েছেন, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আরো কিছু দোয়া আছে আল্লাহ পাক কবুল করেন, তবে কখন এই দোয়াটা কবুল হলে, কিভাবে হলে ভালো হবে, এটা আল্লাহই ভালো জানেন। ওইভাবেই আল্লাহ পাক কবুল করেন। কথা ঠিক না? একবার ডাক্তার একটা ঘটনা শুনিয়েছে। ডাক্তার বলছে, আমি যখন ক্লাস 9 পড়ি তখন একটা সুন্দরী এক মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়েছে। আমি যে কতবার দোয়া করেছি, প্রতিদিন নামাজ পড়ে পড়ে দোয়া করেছি, আল্লাহ ওই মেয়ের সাথে যেন আমার বিবাহের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু আমার এই দোয়া কবুল হয় নাই। কিন্তু কবুল না কবুল যে হয় নাই, এর ফল কি হয়েছে? আজকে বড় ডাক্তার হতে পেরেছি, আজকে একজন আমি চেয়ারম্যান, এবং মানুষের খেদমতের সুযোগ আমার হয়েছে। আজকে যদি ক্লাস 9 থাকতে যদি ওর সাথে আমার বিবাহ হয়ে যেত, হয়তো বা আমার দ্বারা জাতি এত খেদমত পাইতো না। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক দোয়া করেন, আপনি দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, আল্লাহ পাক জানেন এই দোয়াটা কখন কিভাবে করলে ভালো হয়, তখন সেইভাবে আল্লাহ পাক কবুল করেন। আপনারা আমার মন মতো দোয়া কবুল হয়। আরো কিছু দোয়া আছে বলেছে, কিন্তু আল্লাহ পাক এটাকে দুনিয়ার জন্য আপনার জন্য দেওয়া ভালো মনে করেন না। অর্থাৎ এই দোয়া যদি কবুল হয়, তো আপনার জন্য ক্ষতির আশঙ্কা হতে পারে। বিশাল বড় টাকার মালিক হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমাকে টাকা দাও, বহুত অনেক টাকা দাও, টাকা হয়ে গেছে, হয়তো বা টাকার কারণে আপনার জীবন চলে যেতে পারে। এরকম হয় কি হয় না? হয়তো বা এই জন্য আল্লাহ পাক এটা আপনাকে দেন নাই, কিন্তু এই দোয়াটা বিফলে যায় না। আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে কিছু নেকি, কিছু প্রতিদান, ওই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বেন, ওই বিপদ থেকে বাঁচার জন্য আখিরাতে কিছু বিনিময় আল্লাহ পাক আপনার জন্য জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন উঠবেন, তখন কিছু প্রতিদান হাতে পাবেন। আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই প্রতিদানগুলো কোন ইবাদতে? আল্লাহ পাক বলবেন, এটা তোমার দোয়ার বরকতে এই প্রতিদানগুলো আমি রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। কিছু দোয়া আছে আল্লাহ পাক দুনিয়াতেও কবুল করেন না, আখিরাতেও কবুল করেন না। কি হয়? এর বিনিময়ে আল্লাহ পাক কিছু বিপদ আপদ থেকে হেফাজত করেন। গাড়িতে চলতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মারা গেছে, আল্লাহ পাক আপনাকে বাঁচায় রেখেছে। এই যে কয়দিন আগে একটা, এই যে মাওয়াঘাটে একটা বড় স্পিড বোট অ্যাক্সিডেন্ট হলো, একটা মেয়ের মা বাবা আর সব মারা গেছে, আল্লাহ পাক ওকে বাঁচায় রেখেছে। এইভাবে দোয়ার মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচায় রেখেছে। দোয়া প্রত্যেকটা দোয়া কবুল, তবে কখন কিভাবে কবুল হলে ভালো হবে আপনার জন্য, ওই হিসেবে আল্লাহ পাক আপনার দোয়াগুলি কবুল করেন। এই জন্য কোনো দোয়া বিফলে যায় না। এই জন্য দোয়া থেকে আমরা কখনো বঞ্চিত হব না, সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, করবেন তো ইনশাআল্লাহ। দোয়া কবুলের কিছু শর্ত আছে। আমরা তো দোয়া করি, মন যা চাই তাই করি, হাত উঠায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা দোয়া সিস্টেম না। আল্লাহর কাছে কিছু চাইতে হলে নিয়ম হলো, আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত উঠাতে হবে, আল্লাহুম্মা আমিন বলে। কি বলে? আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে একটা প্রচলন আছে, আল্লাহুম্মা আমিন। এই আল্লাহুম্মা আমিনের অর্থ, এজন্য দোয়ার সিস্টেম হলো হাত উঠায় আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় পর্যায়ে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে হয়। হাদিসের মধ্যে আসে, রাসূল বলেন, কোন ব্যক্তি দোয়া করলো আর ওই দোয়ার মধ্যে আমার নামে দরুদ নাই, তো ওই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এজন্য দোয়ার মধ্যে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কথা বুঝাচ্ছি ইনশাআল্লাহ। আগে আল্লাহর প্রশংসা, এরপরে রাসূলের উপরে দরুদ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উত্তম ভালো ভালো নামের ওসিলা দিয়ে দোয়া করা। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামাল মাসাকিন, ইয়া গফফারাজ যুনুব, ইয়া সাত্তারুল আয়ুব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই যে আল্লাহ পাকের ভালো ভালো নামগুলোর ওসিলা দিয়ে দোয়া করা। 3 নাম্বার, 4 নাম্বার, দোয়া যখন করব চূড়ান্ত বিনয়ের সাথে নিজের দুর্বলতা পেশ করে, একজন ভিক্ষু যেভাবে চায় মানুষের কাছে, ওই রকম একটা ভাব নিয়ে যেতে হবে। আমরা অনেকে দোয়া করি কেমন যেন একটা হাতটা ভালো করে উঠাই, আল্লাহ এবার অনেকে করে কি করে না, একটা অহংকারের সাথে, একটা বড়াইয়ের সাথে দোয়া করতেছে। প্রিয় ভাই আমার, এইভাবে দোয়া করলে দোয়া কবুল হয় না। দোয়া করতে হবে এমন ভাবে
কেমন যেন আপনার কি নাই, কেমন যেন আপনার কি চূড়ান্ত বিনয়ের সাথে দোয়া করা। এরপরে দোয়া কবুলের আরেকটা শর্ত হলো পবিত্রতা অবস্থায় দোয়া করা। আমরা পাক পবিত্র থাকি বা না থাকি সবসময় দোয়া করি না, সবসময় দোয়া হবে না। পবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দোয়ার মধ্যে ভয় এবং আশা নিয়ে দোয়া করতে হবে। আশা কি? আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। নিকৃষ্ট মাখলুক ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, তাহলে আমার মতো মানুষের দোয়া কবুল করবেন না? ইবলিস দোয়া করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আল্লাহ কবুল করে দিয়েছেন। তো আশা নিয়ে দোয়া করতে হবে, আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আমি যদি আগে আশা করি না আমার দোয়া কবুল হবে কিনা, আল্লাহ আমার দোয়া কবুল করে না। প্রিয় ভাই আমার, কোনো ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, আপনি যদি বলেন এই ডাক্তারের কাছে কি চিকিৎসা দিব, এই যে চিন্তা ধারণা যদি ডাক্তার বুঝতে পারে, ডাক্তার কি আপনার উপর নারাজ হবে না খুশি হবে? নারাজ হয়ে যাবে। ঠিক আল্লাহর উপর ধারণা যদি এরকম কুধারণা হয়, বদ ধারণা হয়, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা, এই দোয়া কোনোদিন কবুল হবে না। আশা নিয়ে দোয়া করতে হবে, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। ভয় নিয়ে দোয়া করতে হবে, আল্লাহ যদি আমার দোয়া কবুল না হয় আমি তো জাহান্নামী, আল্লাহ আমাদের গুনাহ যদি ক্ষমা না হয় আমি তো জাহান্নামী, এরকম ভয় নিয়ে দোয়া করা, পবিত্র অবস্থায় দোয়া করা। দোয়ার মধ্যে কোনো মানুষের বদনাম না করা, ও ধ্বংস হয়ে যায়, ওর সাথে আমার শত্রুতা, ও মরে যায়, ও অ্যাক্সিডেন্ট করুক, এই ধরনের কোন মানসিকতা আমাদের হয় কি হয় না? এটা যদি হয় তাহলে এই দোয়া কবুল হয় না। কোনো মানুষের নামে বদদোয়া করা যাবে না দোয়ার মধ্যে। 3 নাম্বার, 6 নাম্বার, দোয়া যখন করবো অন্যের জন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো। আল্লাহ আমাকে করোনা ভাইরাস থেকে বাঁচান, সমস্ত মুসলিমাকে বাঁচায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যখন দেখেন বান্দা হয়ে যদি আর বান্দার কল্যাণ কামনা করতে পারে, আমি কেন খালেদ আমার